ওকে, তো আমরা একটা গ্রাফিক্যাল মেথডের ম্যাথ সলভ করবো গ্রাফিক্যাল মেথড দিয়ে। সো তার আগে আমাদের কয়েকটা জিনিস জানা দরকার। সো আমাদের যখন লোড শেয়ার এবং মোমেন্টের মধ্যে কিছু রিলেশন আছে, সেই রিলেশনগুলো একটু জানা দরকার। সো আমরা যে আমাদের ডায়াগ্রামগুলো অঙ্কন করি, তো আমাদের এখানে সাধারণত একটা লোড ডায়াগ্রাম দেওয়া থাকে, সেটা থেকে আমরা পরবর্তীতে এসএফডি অঙ্কন করি এবং তাই আমরা বিএমডি অঙ্কন করি। সো মাঝে মধ্যে আমাদের লোড ডায়াগ্রাম অঙ্কন করা লাগতে পারে। সো এই জায়গার মধ্যে আমার এসএফডি দেওয়া থাকবে, সো আমাদেরকে লোড ডায়াগ্রাম অঙ্কন করতে হবে এবং বিএমডি অঙ্কন করতে হবে। সেক্ষেত্রে কিছু সূত্র আমাদের জানা থাকা লাগবে। তো যখন আমাদের এসএফডি থেকে অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে লোড ডায়াগ্রাম অঙ্কন করব, সো তখন আমাদের এই দুটো রিলেশন আমাদের খুবই ইম্পর্টেন্ট। দুটো ইকুয়েশন থাকলো। আর সচরাচর আমরা সাধারণত কি করি, এসএফডি থেকে বিএমডি অঙ্কন করি, তাই না? এক্ষেত্রে ইকুয়েশন আমরা আসলে দুটো সূত্র বলা যায়, এগুলো আমরা ইউজ করছি, বাট সূত্রের আকারে লিখবো। সো V2 = V1 প্লাস এরিয়া ইন্টু লোড। মোমেন্টের যদি বের করতে চাই, সো এই দুটো সূত্র আমরা ইউজ হবে কখন, যখন আমরা এসএফডি বা বিএমডি থেকে লোড অঙ্কন করব, সেক্ষেত্রে আমাদের এই দুটো ইকুয়েশন লাগবে। আর এই দুটো ইকুয়েশন লাগবে হচ্ছে আমাদের 3-4, যখন আমরা সচরাচর এসএফডি থেকে বিএমডিতে বা লোড থেকে আমরা আমাদের এসএফডি অঙ্কন করবো। ওকে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। সূত্রগুলো জাস্ট লিখে রাখলাম আগে ধারণা দেওয়ার জন্য। এই ম্যাথটা যদি আমি সলভ করতে চাই, এখানে আমাদের কি দেখতেছি এই ম্যাথের মধ্যে, আমাদের এখানে সাপোর্টের এই সাপোর্টের জায়গায় যে আমাদের সাপোর্টের যে লোডগুলো দেওয়া আছে, এই জায়গায় আমাদের একটা ইউনিফর্ম ভ্যারিং লোড ইউজ করা আছে, তারপরে একটা আমাদের ডিস্ট্রিবিউটেড লোড আছে এবং একটা ইউনিফর্ম ভ্যারিং লোড ইউজ করা হয়েছে। এবং এখানে যে লোডগুলো ক্যারি করতেছে পুরা 20 কিলো নিউটন মিটারের একটা লোড, যেটা হইতেছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড 4 মিটারের উপর, এবং দুইটা কনসেন্ট্রেটেড লোড বা দুইটা পয়েন্ট লোড এই জায়গায়। এই ম্যাথ সলভ করতে চাইলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত আমাদেরকে আমাদের রিয়াকশন গুলো বের করতে হবে। কোথাকার রিয়াকশন? সো আমাদের যে রিয়াকশন বলতে আমাদের এখানে তো রিয়াকশন হিসেবে ইউজ হইতেছে এই যে, আসলে এই যে 36 কিলো নিউটন, এই মানটা আসলে দেওয়া নাই চিত্রের মধ্যে, সলিউশনের চিত্রটা নেওয়া হয়েছে, তো এটা আসলে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে না। তো আমাকে এই ডাব্লিউ বারটা বের করতে হবে। তো ডাব্লিউ বা ডাব্লিউ যাই বলে না, ডাব্লিউ আমাদের যে রিয়াকশনের যে মানগুলো আছে, সেই মানটা আমাদের বের করতে হবে। এই জন্য আমাদের এফ সামেশন এফ ওয়াই এফ এক্স করতে হবে। আমরা দেখতেছি যে আমাদের এই জায়গায়, ঠিক এই জায়গায় আমাদের একটা ইউনিফর্ম ভ্যারিং লোড, যেটা আপওয়ার্ড ডাইরেকশনে আছে, তাই না? সো আপওয়ার্ড ডাইরেকশন আমরা সবসময় পজিটিভ নিই, বা এখানে পজিটিভ ধরে নিছি, তাহলে এটার এরিয়াটা আমাকে বের করতে হবে। তো এটার এরিয়া কত? সো এই লোডটাকে তো আমরা ধরে নিলাম ডাব্লিউ, লোডটা হচ্ছে আমার ডাব্লিউ, এবং আমার বেস দেওয়া আছে 1। সো এটাকে আমি লিখতে পারি, ভূমি আছে এবং উচ্চতাকে ডাব্লিউ দিতে পারি। ওকে, সো এরকম সেম দুইটা আছে, তাই না? এখানে একটা ইউনিফর্ম ভ্যারিং লোড, এখানে একটা ইউনিফর্ম ভ্যারিং লোড, সেম দুই টাইপের দুইটা আছে, এই জন্য এখানে 2 গুণ করে দিলাম। আচ্ছা, যেটা আমাদের আপওয়ার্ড ডাইরেকশন ছিল, এবং ডাউনওয়ার্ড ডাইরেকশন আমরা দেখতেছি। সো ঠিক উপর থেকে এবং নিচে কিন্তু আরেকটা রিয়েকশন আছে আমার, এই যে এই অংশটা, এই অংশটা কিন্তু আমার আরেকটা আছে। সো এটা টোটাল কত হবে? টোটাল লেন্থ হচ্ছে আমার 4 মিটার, এবং তার ফোর্স আমি যেটাকে কি বলতে পারি আর কি, হাইট বলতে পারি 4 ডাব্লিউ। সো ডাব্লিউ ইন্টু 4 প্লাস, এবং উপর থেকে আমার লোড কাজ করতেছে টোটাল 20 কিলো নিউটন 4 মিটারের জন্য, তাই না? সো 20 রিয়েকশন দুইটা কনসেন্ট্রেটেড লোড আছে, 50 100 হবে। সো সেটা মাইনাস 100 ইকুয়াল 0। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেন আমরা ডাব্লিউ মান পাবো 36 কিলো নিউটন পার মিটার। ওকে, যেটা আমাদের আগেই দেওয়া ছিল আর কি, মূলত কোয়েশ্চেনের মধ্যে দেওয়া নেই, ছবিটা নেওয়া হচ্ছে সলিউশন থেকে, এই জন্য হচ্ছে এখানে উল্লেখ করা আছে, যেটা আমাদের 36 কিলো নিউটন পার মিটার। তখন আমরা এটা বের করবো। প্রথমে আমরা আমাদের রিয়েকশনের যে মানটা, সেটা আমরা সামেশন এফ ওয়াই দিয়ে বের করবো। দেন হচ্ছে আমাদের কাজ শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য তার মানগুলো বের করা। সো আমরা একটা সূত্র দেখছিলাম, যখন লোড ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেখান থেকে আমরা যখন আমাদের এসএফডি অঙ্কন করবো, সূত্র দেখলাম V2 = V1, সেই লোডের এরিয়া। ওকে, আমরা যদি আমাদের V1 বিন্দুতে, ঠিক এই বিন্দুতে যদি আমাদের আমরা শিয়ার ফোর্স বের করতে চাই, সো এটা দেখা যেতেছে যে শিয়ার ফোর্স করতেছে, তাই না? সো V = আমাদের 0। ভিবি বিন্দুতে, ঠিক এই বিন্দুতে, ভিবি বিন্দুতে, তো ভি এর মান তো 0, যেমন ভি এর মান VA প্লাস এরিয়া নিব, ভি এর মান তো 0 দেওয়াই আছে, 0 প্লাস আমরা লোডের এরিয়াটা নিব। সো এরিয়া কত এই জায়গার মধ্যে? এই যে দেওয়া আছে স্পষ্ট, হাফ গুণন ভূমি গুণন আমরা উচ্চতা নিব। ওকে, সো হাফ, ভূমির মান হচ্ছে 1, আর আমাদের ডাব্লুর মান আমরা জানি 36, তো ভি এর মান হচ্ছে আমাদের 18 কিলো নিউটন, ভিবির মান। এখন আমরা এখানে আরেকটা জিনিস দেখতেছি, সো আমরা যখন ভি বিন্দুর আমরা লোডটা বের করলাম, আমরা দেখতেছি ঠিক ভি বিন্দুর উপর থেকে আরেকটা আমাদের কনসেন্ট্রেটেড লোড নিচে কাজ করতেছে, তাই না? এই যেখানে আরেকটা লোড আমার কাজ করতেছে,
এখানে আরেকটা লোড আমার কাজ করতেছে। আমি বি বিন্দুতে অলরেডি আমি 18 কিলোনিউটন ফোর্স পাইলাম, যেটাকে আমি A1 দ্বারা এখন ডিফাইন করব, এবং সেই 50 এর জন্য আমি VB2 বের করব, VB2, রাইট? সো এই যে 18 কিলোনিউটন ফোর্স, এটা কাজ করতেছে মূলত উপরের দিকে, আমার আপওয়ার্ড ডাইরেকশনে, তাই না? -50, দেন আসতেছে আমাদের -32, এটা আমাদের VB2 মান। ওকে, এখন বি বিন্দুতে কাজ শেষ আমাদের, বি বিন্দুর কাজ কমপ্লিট। এখন আমরা সি বিন্দুর জন্য আমরা শিয়ার ফোর্স বের করবো। সো VC তে, সো আমরা VB এর মান অলরেডি পাইছি -32 প্লাস। এখন এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে আমরা দেখতেছি এই জায়গায়, আমরা এটা দেখতেছি যে আমাদের বি থেকে সি এই পুরা 4 মিটারের জন্য উপর থেকে 20 কিলোনিউটন ফোর্স নিচের দিক কাজ করতেছে, এবং নিচ থেকে 36 কিলোনিউটন ফোর্স কাজ করতেছে। তাহলে 36 থেকে যদি 20 আমরা বাদ দিই, তাহলে কিন্তু 16 থাকতেছে, যেটা আমাদের আপওয়ার্ড ডাইরেকশনে কাজ করতেছে, তাই না? সো আমরা এই জায়গায় 20 বাদ, যেহেতু নিচ থেকে বেশি যেতেছে, তো 16 কিলোনিউটন ফোর্স আপওয়ার্ড ডাইরেকশনে ক্যালকুলেশন করবো। সো তাহলে আমাদের এখানে আপওয়ার্ড ডাইরেকশনে 60 কিলোমিটার ফোর্স আমরা ক্যালকুলেশন যদি করি, যেটা উপরের দিকে প্লাস 16 × 4, কেন নিলাম আমরা? 36 থেকে আমরা 20 বাদ দিলাম, ওকে, 16, যেটা আমাদের আপওয়ার্ড ডাইরেকশনে কাজ করতেছে। সো তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা VC এর মান পাচ্ছি 32, ওকে, VC আমরা পাইলাম। এখন আবার যখন আমি সি বিন্দুতে চলে আসলাম, সি বিন্দুতে আবার আমরা এই জায়গায় দেখতেছি যে একটা 50 কিলোনিউটনের কনসেন্ট্রেটেড ফোর্স বা পয়েন্ট লোড নিচের দিকে কাজ করতেছে, তাই না? আমরা যে 32 পাইলাম, 32 যে পাইলাম, এটা কিন্তু আপওয়ার্ড ডাইরেকশনে, তাই না? পজিটিভ মানটা আপওয়ার্ড ডাইরেকশনে। সো দেন এখানে দেখতেছি ডাউনওয়ার্ড ডাইরেকশনে 50 কিলোনিউটন ফোর্স নিচে দিয়ে কাজ করতেছে। সো সেই জন্য আমরা এটাকে VC2 দিব। তো 32 - 50, আমাদের মান আসতেছে -18, ওকে। সো আমরা এখন VD বিন্দুতে বের করব। VD এর ক্ষেত্রে আমরা নেব VC, VC এর মান আমরা জানি -18 প্লাস। এখন আমার এই বিন্দুর ক্ষেত্রে অর্থাৎ সি থেকে ডির মাঝখানে আমরা দেখতেছি যে একটা ইউনিফর্ম ভ্যারিং লোড আপওয়ার্ড ডাইরেকশনে কাজ করতেছে, যেটার ম্যাগনিটিউড হবে আমার হাফ ইন্টু ভূমির মান 1 এবং উচ্চতা যেটা আমাদের ফোর্সের মান 36, দেন আমাদের ভিডির মানটা আসবে 0। তাহলে আমরা আমাদের প্রত্যেকটা পয়েন্টে শিয়ার ফোর্সের মানটা পেয়ে গেলাম, VA, VB1, VB2, VC1, VC2 এবং D1, প্রত্যেকটা পয়েন্টের আমরা আমাদের শিয়ার ফোর্সের মানগুলো পেয়ে গেলাম। এখন আমরা সেম ভাবে আমাদের মোমেন্টের মানগুলো বের করবো, ওকে। এখন আমরা আমাদের মোমেন্টের মানগুলো সেম ভাবে বের করবো। সো মোমেন্টের ক্ষেত্রে আমরা সূত্র দেখলাম m2 = m1 AI into load। সো আমরা এই মানগুলো দিয়ে আমরা আগে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামটা অঙ্কন করে ফেলবো, ওকে। সো এখন যদি আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা অঙ্কন করি, সো এই জায়গার মধ্যে আমার A, এটা হচ্ছে B, এটা হচ্ছে আমাদের C, এটা হচ্ছে আমাদের D। আচ্ছা, B এর মান 0 থাকে, এবং আমরা জানি B1 এর মান হচ্ছে 18। সো এটা কি লোড আমাদের দেওয়া আছে এই জায়গায়? ইউনিফর্ম ভ্যারিং লোড, তাই না? ইউনিফর্ম ভ্যারিং লোড, যেটাকে আমরা ট্রায়াঙ্গেল লোড বলে থাকি। তো এই ক্ষেত্রে আমরা জানি প্যারাবোলা হবে। সো আমরা এখানে প্যারাবোলা দিলাম, 18তে আসলাম, দেন আমাদের দেওয়া আছে -32। সো আমরা সরাসরি -32 চলে আসবো, যেটা আমাদের VB2 এর মান। দেন আমাদের এই জায়গায় যে লোড ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটেড লোড, তাই না? ডিস্ট্রিবিউটেড লোডের জন্য আমরা লিনিয়ার ডায়াগ্রাম নিয়ে থাকি, যেটাকে 1 ডিগ্রি বলা হয় থাকে। সো সেই জন্য আমরা এখানে -32 থেকে সরাসরি +32 তে চলে আসলাম, এবং VC1 এ আসলাম, রাইট? VC1, এখন আমরা VC2 তে নামবো, -18। সো সরাসরি যেহেতু আমাদের কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোড দেওয়া আছে, এক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট হবে, সরাসরি নিচে চলে আসবে 18 - কিলোনিউটন। দেন আমাদের সেম ভাবে এই জায়গার মধ্যে আবার একটা ইউনিফর্ম ভ্যারিং লোড আছে, যেটাকে ট্রায়াঙ্গেল লোড বলতেছি আমরা। ট্রায়াঙ্গেল লোডের জন্য আমরা জানি আমাদের প্যারাবোলা হবে, এবং আমরা প্যারাবোলাটা দিয়ে দিলাম, সেটা জিরোতে যা মিল হয়ে গেল, আমাদের শিয়ার ডায়াগ্রাম বা SFD অঙ্কন হয়ে গেল। এখন আমরা সেম ভাবে মোমেন্টের জন্য কাজ করবো। আমাদের মোমেন্টের মানগুলো, ম্যাগনিটিউডগুলো বের করতে হবে। সো আমরা যদি মোমেন্টের মানগুলো বের করতে চাই, সো আমরা দেখতেছি এই জায়গার মধ্যে আমাদের ঠিক 0 বিন্দুতে, অর্থাৎ A বিন্দুতে আমাদের মোমেন্ট কিন্তু 0 আসবে, রাইট? এখন B বিন্দুর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, B বিন্দুর ক্ষেত্রে, সো B বিন্দুর ক্ষেত্রে বের করতে হলে আমাদের কি লাগবে? এই যে SFDটা আছে, সেই SFD কি লাগবে? ক্ষেত্রফলটা লাগবে, তাই না? তো আমরা জানি আমাদের ক্ষেত্রফল, যদি আমরা প্যারাবোলার ক্ষেত্রফল বের করতে চাই, সেক্ষেত্রে একটা জিনিস জানা রাখা ভালো আমাদের। যখন আমাদের প্যারাবোলাটা এইভাবে থাকবে, অর্থাৎ আমাদের প্যারাবোলাটা যখন এইভাবে থাকবে, এটার ক্ষেত্রে আমাদের তার এরিয়াটা হবে 1/3 BH, আর এটার জন্য হবে 2/3 BH, ওকে। অর্থাৎ এইটাকে যদি আমরা একটু ভালোভাবে আঁকি, সেটা হচ্ছে এইভাবে যখন থাকবে, তখন হবে এটা হচ্ছে 2/3 BH, আর যখন থাকবে হচ্ছে এইভাবে, তখন এটা হলো 1/3 BH, ওকে। সো B এর জন্য আমাদের মোমেন্ট আসবে তাহলে 1/3, B এর মান 1, H এর মান হচ্ছে 18, তাহলে হলো 6 কিলো নিউটন মিটার।
এম বির মান আমি এম বির জন্য মোমেন্ট আমি পেয়ে গেলাম। এখন আমাকে মোমেন্ট বের করতে হবে এই এক্স এর জন্য, অর্থাৎ এই পয়েন্টের জন্য, তাই তো এক্স এর জন্য আমাকে একটা মোমেন্ট বের করতে হবে। সো এই এক্স এর ডিরেকশন, এক্স এর ডিসটেন্স আমি কিভাবে বের করবো সেটা কিন্তু অলরেডি দেখানো হয়েছে। সো আমরা সেম ভাবে এক্স এর ডিরেকশনটা, এক্স এর ডিসটেন্সটা বের করবো, যেটা মেবি আমাদের 2 আসবে, এক্স এর মানটা 2 আসবে। এটা যদি 2 হয় তাহলে এটাও কিন্তু 2 থাকতেছে আমাদের, এটা 2 থাকতেছে, তাই না? সো এটাকে আমরা এক্স ধরে নিব, এই পয়েন্টটাকে আমরা এক্স ধরে নিব। এই জন্য আমরা এম এক্স এর জন্য আমাদের মোমেন্টটা বের করবো। সো এম এক্স এর জন্য মোমেন্টটা বের করি, তাহলে 6 তো আমার আগে থেকে আসে, তাই না? যেহেতু এটা আমাদের এই পাশ সাইডটা পজিটিভ, এর নিচের সাইডটা আমরা নেগেটিভ ধরি, নিচের দিকে আসে, এই জন্য মাইনাস থাকবে। এবং এটা ট্রায়াঙ্গেল থাকে, ট্রায়াঙ্গেলের জন্য আমরা জানি হাফ গুণন ভূমি, ভূমির মান হচ্ছে 2, উচ্চতা দেওয়া আছে আমাদের -32, সেটাকে আমরা অবশ্যই অলরেডি যেহেতু মাইনাস আমি দিয়ে দিছি আগে, সেই জন্য আসতেছে আমাদের 26 -26। সো এম এক্স বিন্দুতে, অর্থাৎ এম এক্স বিন্দুতে যে আমার মোমেন্টটা হবে সেটা হচ্ছে -26। দেন আমরা বের করবো হচ্ছে আমাদের সি বিন্দুর জন্য, তাই না? তো সি বিন্দুর জন্য বের করতে চাইলে আগে আমাকে এম এক্স রাখতে হবে, সেটা -26 প্লাস, এখন এই যে ট্রায়াঙ্গেল, আমরা এই ট্রায়াঙ্গেল কিন্তু উপরের দিকে, এই জন্য প্লাস দিলাম। তো সেম ভাবে এটা যদি আমি এরিয়াটা বের করি, হাফ গুণন ভূমির মান 2, উচ্চতা হচ্ছে আমাদের 32। সো তখন আমার এমসি বিন্দুতে আবার আমরা মোমেন্ট পাচ্ছি 6, যে 6 আমরা এই জায়গায় দিয়ে দিছি। এবং আমরা আমাদের ডি বিন্দুর জন্য এখন বের করবো। সো ডি বিন্দুর জন্য যদি বের করতে চাই, ডি বিন্দু 6, এটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে আমাদের, এই যে আমাদের প্যারাবোলাটা নিচের দিকে আছে, এই জন্য মাইনাস দিব। এবং আমরা জানি এটা প্যারাবোলার জন্য এরিয়া হয় 1/3 BH, বির মান হচ্ছে আমাদের 1 এবং আমাদের এইচ এর মান হচ্ছে 18। সো এটা হয়ে যাবে আমাদের 0। ওকে, সো আমরা মোমেন্টগুলো পেয়ে গেলাম। অর্থাৎ এ বিন্দুতে 0, বি বিন্দুতে 6, সি বিন্দুতে -26, এক্স বিন্দুতে -26, সি বিন্দুতে 6 এবং ডি বিন্দুতে 0। এখন আমরা আমাদের বিএমডিটা যদি অঙ্কন করি, সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এই জায়গায় আমাদের একটা প্যারাবোলা বা 2 ডিগ্রি কার্ভ আমি অঙ্কন করছি, সেজন্য এই জায়গায় হবে 3 ডিগ্রি কার্ভ। ওকে, 6 বিন্দুতে আমি চলে আসলাম। দেন এইটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি বা লিনিয়ার, লিনিয়ারের জন্য আমাদের প্যারাবোলা হবে। সো এটা হচ্ছে আমাদের একটা প্যারাবোলা বা 2 ডিগ্রি কার্ভ, আমাদের 2 ডিগ্রি কার্ভ। এবং আরেকটা আমাদের ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল আছে, সেক্ষেত্রে এরকম 1 ডিগ্রি বা লিনিয়ার, এই জন্য আমরা আরেকটা প্যারাবোলা অঙ্কন করবো আমরা সি বিন্দু পর্যন্ত। দেন আবার একটা আমরা আমাদের 3 ডিগ্রি কার্ভ বা কিউবিক কার্ভ নিব, যেহেতু এটা হচ্ছে আমাদের প্যারাবোলা। সো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো, খুব একটা সহজ ম্যাথ। সো থ্যাংক ইউ। যদি আরো অন্য কোনো ম্যাথের সলিউশন তোমাদের প্রয়োজন হয় তো আমার সঙ্গে জানাবো, ইনশাআল্লাহ আমি